আমাদের চাঁদপুরে এই সময়ে যে কত ভয়ঙ্কর একটা প্রজন্ম বেড়ে উঠছে তার প্রমাণ এই অঙ্গীকার ভাস্কর্যের গায়ে যেসব লেখা দেখছেন বিভিন্ন ধরনের। হ্যাঁ, এতেই প্রমাণ হয় যে তারা কতটা বিকৃত মানসিকতার এবং ভয়ঙ্কর মানসিকতার প্রজন্ম, যারা এই একটা মানে মুক্তিযুদ্ধের ভাস্কর্য যার নাম অঙ্গীকার ভাস্কর্য, সেটার গায়ে এইভাবে বিভিন্ন ধরনের লেখা, তারপরে চিত্র এঁকে রেখেছে। এই যে দেখুন, হ্যাঁ, কি লেখা দেখুন। তো এই হচ্ছে তাদের অবস্থা, মানে যারা অঙ্গীকার ভাস্কর্যের গায়ে এই ধরনের লেখা লিখতে পারে তারা যে কতটা নিকৃষ্ট মানসিকতার, মানে সেটা তারা নিজেরাই এখানে প্রমাণ রেখে গেছে তাদের লেখায়। কি বলবেন, কাকে বলবেন? এসব কি চাঁদপুর শহরের মানুষজন দেখে না? বা এইখানে যারা ফুল দিতে আসে বিভিন্ন দিবস উপলক্ষে, তাদের চোখে কি লেখাগুলি পড়ে না? চাঁদপুরের যারা মানে হর্তাকর্তা, যারা চাঁদপুরের মা বাবা, তারা কি এসব দেখে না? এইটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব যাদের, তারা কি দেখে না? অঙ্গীকার ভাস্কর্য মানে যার গায়ের ভিতরে এইভাবে মানুষ মানে লিখে রাখতে পারে এত নোংরা নোংরা কথা, নোংরা চিত্র, তাদেরকে কি করা উচিত? মানে কারা করে? এইখানে কি একটা সিসি ক্যামেরা মানে রাখা উচিত ছিল না, যে এখানে যারা আসে আড্ডা দেয় কী করে না করে এগুলি মনিটরিং করার জন্য অন্তত একটা সিসি ক্যামেরা তো এখানে রাখা উচিত ছিল। আর অন্তত দেখা যেত যে কারা এসব লিখে।